মুসলমান পুনে 200 কোটি মুসলমান আমরা। অনেকগুলা দেশ আমাদের, সম্পদ আমাদের, টাকা পয়সা আমাদের, জনসংখ্যা আমাদের বেশি, অবস্থানগত দিক দিয়ে দেশগুলো আমাদের কায়দার ভিতরে আছে, তারপরে আমরা শান্তিতে নাই। কারণ হলো মুসলমানের কোয়ান্টিটি আছে, সংখ্যায় মুসলমান বেশি, কিন্তু কোয়ালিটি মুসলমানের বড়ই খারাপ। যেই মুসলমান মানুষকে সভ্যতা শিখিয়েছে, এই মুসলমান আজকে অসভ্য জাতিতে পরিণত হয়েছে, ঠিক কিনা? মিছা কথা সবচেয়ে বেশি কয় দেখবেন মুসলমানের, সিটারি বাটফারি মুসলমানের, টেহা হাওলাত নিয়ে ঘুরায় মুসলমান, সুদে টেহা লাগায় মুসলমান, ঘুষলেংডি দেয় মুসলমান, লাইল ঠেলতে ঠেলতে কোষ কাটতে কাটতে আরেকবারের খেতে ঢুকালায় মুসলমান, টেহা হাওলাত দিতে পারলে ঘুরায় মুসলমান, মানুষের উপর অত্যাচার করে, নির্যাতন করে মুসলমান, ঠিক কিনা? আমরাই ওয়াদার কোনো খেলাফ নাই, ওয়াদার ঠিক কথা কয়েন না। এই যে আপনি কথা কইছেন, মাহফিলে পরিবেশটা নষ্ট করে দিচ্ছে। সব জায়গায় সব কথা কন যায়, এবারে মনে করছেন একটা মেল চলতে আছে, আমি মেলও কথা কই, এলে ওটা বাইদি দিয়ে দুইটা কইয়া লাইছে আর কি। কথা কয়েন না, মার হাবা কন, খুব মনোযোগের সাথে একটু মিলান, মিলান নিজের জীবনটার লোক, একটু মিলান, একটু চিন্তা করেন আমরা কি করতে আসছি, ঠিক কিনা? একটু চিন্তা করেন। হাসির জন্য বলি নাই, কথার জন্য কথা বলি নাই, অনুভূতিটার একটু জিজ্ঞেস করেন, বিবেকটার একটু জিজ্ঞেস করেন আমরা কি করতে আসছি। ১,৫০০ বছর আগে নবীজি যখন দুনিয়াতে আইছে, নবী যখন ইসলামের দাওয়াত দিছে, উনি মাত্র নবুয়ত প্রকাশ পাইছে ৪০ বছর বয়সে। এমন সময় একজনও মুসলমান নাই। উনি যতক্ষণ পর্যন্ত দাওয়াত না দিছে, প্রকাশ না করছে, একজনও তো মুসলমান হইছে না। সর্বপ্রথম নবীজির হাতে দুইটা মুসলমান হইছে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বলেন সুবহানাল্লাহ। তাহলে মুসলমান হইল কয়জন? নবী তো আছে একজন, উনি তো আছে একবারে। সর্বপ্রথম মুসলমান হয়েছে কয়জন? পুরুষ না মহিলা? সর্বপ্রথম একজন মহিলা ইসলাম গ্রহণ করছে। খেয়াল করেন, কইলাম সিহন কথা, খুব বুঝ করে খেয়াল করেন। একজন মাত্র মানুষ ইসলাম গ্রহণ করছে। নবীজি একজন ইসলাম গ্রহণ করে সারছে পরে এখন মতে চিন্তা করতেছে আর কারে দাওয়াত দেওয়া যায়। আমার লোকে খাতিরটা বেশি আবু বকর সিদ্দিক, সুবহানাল্লাহ কয় না রে? আবু বকর সিদ্দিক, আপনি শুধু আমার দিকে চাইয়ে তারা এত ভাইসান দিতে, হ্যাঁ আমার দিকে চাইয়া কথা শুনেন। আবু বকর সিদ্দিক ওনার লগে খুব খাতির ছিল নবীজির। নবুয়ত তখনও প্রকাশ পায় নাই। নবুয়ত প্রকাশ পাওয়ার আগে আবু বকর সিদ্দিকের লগে খাতির আছিল। খাতির আছিল কেরে? কারণ বালা বালা মানুষের লগে নবীজির সম্পর্ক আছিল। আবু বকর সিদ্দিক ওই জমানায় খারাপ মানুষটির ভিতরে উনি ছিল সবচেয়ে ভালো মানুষ, সুবহানাল্লাহ বলেন না? আবু বকর সিদ্দিক মিছা কথা কইতো না, সিটারি বাটফারিত নাই, তারপরে মানুষকে খুব সাহায্য সহযোগিতা করত। কোনোদিন কেউ রাস্তায় এই ওনার দরজাতে আইসা খালি হাতে কেউ ফিরত গেছে না। এই আবু বকর সিদ্দিক এই জাহেলিয়াতের জমানায় কোনো সিটারি বাটফারিত নাই, মারামারি দফাদফিত নাই, নবীর লোকে লেগা খাতির আছিল বালা। নবীও যেরকম আবু বকর সিদ্দিকও ওকে কাছাকাছি এক, সুবহানাল্লাহ কয় না? এখন দুজনের ভিতরে খাতির। এখন নবীজি যে নবুয়ত পাইছে, আম্মাজান খাদিজারে তো কইছে, কোয়ার পরে একদিন রাস্তা দিয়ে আটতে আছে। খেয়াল করেন, সুবহানাল্লাহ কইতেন না? রাস্তা দিয়ে আটতে আটতে সামনে গিয়া পড়ছে আবু বকর সিদ্দিক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নবীজি এই আবু বকর সিদ্দিক মোহাম্মদ, তখন তো ওই উনি যে নবী হয়েছে প্রকাশ হয়েছে এটা তো আবু বকর সিদ্দিক জানে না, তো নাম লইয়েই কইছে, কয় মোহাম্মদ। সবাই কোন সাল্লাল্লাহু। নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2-1 না বারবার, 2-1 দিন না প্রতিদিন, 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ, 2-1 মাস না 12 মাস, 2-1 বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয়, মোহাম্মদ অনেক দিন হয় আপনার সাথে দেখা হয় না ভাই সাহেব,
কি খবর আপনার? আল্লাহ নবী, আপনারে তো আমি খুঁজতেছি, জরুরি একটা কথা আছে। কয় ভাই কি কথা? নবীজি টান দিয়ে আবু বকর সিদ্দিককে আড়ালে নিয়ে গেলেন, চুপি চুপি কানে কানে বললেন, ও আবু বকর সিদ্দিক, শোনো শোনো শোনো, আল্লাহর ফেরেশতা জিবরাইল হেরা গুহায় আমারে ডাক দিয়া কয়, আমি বিলে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ না। সুবহানাল্লাহ। তৎকালীন জমানায় নিজের নামের লোকে বাপের নাম লাগাইয়া পরিচয় দিত তারা। যেমন এখন যদি আপনি মুরব্বী মানুষ একটা ফলাফানিতে দেখেন, যদি জিজ্ঞান কি তাহলে তোর নাম কি দা? চিনছেন না আমারে? আমার নাম আব্দুল করিম। কোন করি? আপনি চিনছেন নামটা দেওয়ান বাড়ি না? আরে কার ফুত তুই? আমি তো আব্দুল কুদ্দুস মিয়ার ফুতে না। কুদ্দুসের ফুত তুই? তাহলে বাপের নামটা কইলে ফুতের চিনতে সহজ হয়, ঠিক নিও? আহা মনোযোগ নাই রে, ঠিক নেই? বাপের নাম জিগায় বাইসে মুরব্বীরা ফলাফান দেখলে না চিনলে বাপের নাম জিগে। সৌদি আরব অহন এই বুদ্ধি করে তারা নাম রাখে। সৌদি আরব নাম রাখে কেমনে? বাপের লোকে ফুতের নাম মিলাইয়া চিনতে যেন সহজ হয়। তো নবীজির নাম ছিল মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, কারণ নবীর আব্বার নাম হইল আব্দুল্লাহ। তো মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, এখন নবীজি ডাক দেয়া তো আবু বকর, কথা মনে আছে নিও? আবু বকর আমি বিলি তখন থেকে আর মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ না। কোন কি আপনি আব্দুল্লাহর ফুত, মোহাম্মদ এটা আবার না হয় কেমনে? কয় না, জিবরাইল এক ফেরেশতা আছে আল্লাহ, এবার আমারে ডাক দিয়া কয় আমি বিলে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক খপ করে হাতের ভিতরে ধরে ফেললেন, ডাক দিয়া কয় জানতাম এমন একটা ঘোষণা আপনার নামে আসবে। সুবহানাল্লাহ। কয় না, আপনার যেই চরিত্র, আপনার যেই ব্যবহার, আপনার যেই লেনদেন, আপনার যেই চালচলন, আপনার যেই কথাবার্তা, আপনার আচার আচরণ, আমি বুঝালা ইসলাম আপনি কিচ্ছু একটা হইবেন। আমি এই দিনটার অপেক্ষায় ছিলাম। ও মুহাম্মদ, আপনি কি আল্লাহর রাসূল? কয় হ। এবার আবু বকর সিদ্দিক হাতটা ধইরা কয়, আপনি যদি রাসূল হন তাইলে আপনি সাক্ষী থাকেন আমি আবু বকর আপনার উম্মত। যে সবাই পড়েন আলহামদুলিল্লাহ। জুড়ে, আরো জুড়ে। সবাই ওই ফ্যান লাগতে আছে হেতারা তারা চাইয়ে রয়েছে। সবাই আওয়াজ করে, আমি যখন যেটা বলতে বলি সবাই আওয়াজ করে বলবেন। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। সবাই পড়েন আমিন। বন্ধুগণ, এই মাহফিলটা যেহেতু বাড়িতে মাহফিল, আমাদের দেশে সাধারণত এই মৌসুমে মাহফিলে হয় না। আমাদের দেশে মাহফিল হয় শীতকালে। তা এখন তো বৃষ্টি বাদলার সিজন। গত কয়েকদিন ধরে, আজকে দুপুরবেলাও বৃষ্টি হয়েছে নাকি আপনাদের এখানে? হয় নাই না? কুমিল্লাতে বৃষ্টি হয়েছে সকালে দুপুরবেলা। আমি তো ভয়ে ভয়ে ছিলাম যে মাহফিল করা যাবে কি যাবে না, কিন্তু আল্লাহ সুযোগ করে দিয়েছেন, আল্লাহ কবুল করে নিয়েছেন। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। তো বাড়িঘরে মাহফিলে একটা সমস্যা আছে। সমস্যাটা হইল আশেপাশে আওয়াজ হওয়ার সম্ভাবনা আছে। বাড়িতে মহিলারা থাকে, বাচ্চা কাচ্চা থাকে, তো ওনারা তো আর আমাদের সামনে থাকে না। তা আমাদের সামনে বৈশা যারা, তারা আর কথা বলে না যে এই কথা বলা যাবে না, হুজুর দেখতে আসে। কিন্তু যারা পর্দার আড়ালে আছে তারা মনে করছে যে সব এক লোক হইতে পারে না, এই একটা মাহফিলের উচিলায় যেহেতু একখান হইছে, কথার আরো জোর, ঠিক নিও? আমি মাহবুবদেরকে বিনীতভাবে অনুরোধ করব, দয়া করে আপনারা কেউ কথা বললেন না। নিজেদের বাচ্চা কাচ্চাগুলোকে সামলাইয়া রাখেন, যেন ওদের কথার আওয়াজ আমার কানে যেন না আসে। আমরা যেন ঠান্ডা মাথায় কিছু কথা শুনতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করে। সবাই কোন আমিন। খুব মনোযোগের সাথে কথা শুনবেন। হেলায় ফেলায় আমরা একটা সেকেন্ড সময়ও নষ্ট করতে চাই না, পুরাটা সময় আমরা কাজে লাগাতে চাই। বন্ধুগণ, এই দুনিয়ার ভিতরে মানুষ আছে 800 কোটি। কয়শো কোটি?
আর কথা কইেন সবাই, মাত্র কথা হয়েছে যে সবাই আমরা বলবো, একজনও চুপ থাকেন। এই দুনিয়াতে মানুষ আছে কয়শো কোটি? ওই আবার কথা কয়, ওই যে সাইয়ের কালা বেড়া, এবার আবার আরেক বেড়ার ভাই চায় কারে কয়, আপনার ওই তো কইতে আছি। সবাই কথা কইেন, কয়শো কোটি? আওয়াজ করে বলবেন। আমি তো আর পুরান এই নতুন লোক না, আমি আপনাদের এলাকায় অনেক মাহফিল করেছি, আপনাদের এই ঈদগায়, তারপরে চবিপুর মাদ্রাসায়, তারপরে এই যে এই গ্রামের নাম কি, গৌরীপুরে আমি অনেক মাহফিল, ওই যে রাস্তার ওই পাশে যুবকেরা যে মাহফিল করতো ওইখানে মাহফিল করেছি ক্ষেতের ভিতরে, তারপরে শরৎনগর, তারপরে এই গঙ্গানগর, তারপরে ভৈরবনগর, এই এখানে তো কোনো গ্রাম আর বাকি নেই, সব গ্রামে গ্রামে আমি মাহফিল করেছি। এখানে যারা আছেন ওয়াজে, এই ফলাফান থেকে আরম্ভ করে মুরব্বী পর্যন্ত সরাসরি আমার সামনে বৈশা ওয়াজ শুনছেন কে কে? একটু হাত তুলেন দেখি। এই দেখছেন, কইলাম না, কেউ বাকি নাই, খালি তে সারা। হ্যাঁ, কাড়া কাড়া হাত তুলে চাইতো গিয়া তে নিজের হাত তুলতো এ মনে নাই তার। হ্যাঁ ঠিক আছে, সবাই পড়েন আমিন। তাইলে আমি আপনাদের পুরান মানুষ, আপনারও আমার পুরান মানুষ, অনেক মুরব্বী আমি হারাই ফেলছি। এই যে আপনাদের এই যে ঈদগাহ, কি কয় গ্রাম মিলে ঈদগাহ, এটার কি ঈদগাহ কয়? সপ্তম গ্রাম। এই সপ্তগ্রাম ঈদগাতে আমি মাহফিল করেছি। তখন আমার সাথে ডাক্তার নুরুল হক সাহেব, শান্তিপুর কাঠের ফুলের, শান্তিপুরের ডাক্তার নুরুল হক সাহেব, উনি আমার সাথে সাথে আসতেন, কথা শুনতেন। অনেক মুরব্বীদেরকে, ওই আজকে এক মুরব্বী ওই যে ওই লালবাড়ি, এই মুরব্বীও তখন ছিলেন, হ্যাঁ, বারেক ভুইয়া। এই কতগুলা মানুষ আমি হারিয়ে ফেলেছি, কতগুলা মানুষ এখনো আছে। আল্লাহ যেন সবাইকে কবুল করে, সবাই কনা আমিন। আরো জুড়ে বন্ধুগণ, 800 কোটি, কয়শো কোটি মানুষ? 800 কোটি মানুষের ভিতরে 250 কোটি হইল মুসলমান, 250 কোটি হইল মুসলমান। কয়শো কোটি? 250 কোটি, প্রায় 200 কোটি হইল মুসলমান। তো 4 ভাগের 1 ভাগ হইল মুসলমান। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে সব ধর্ম মিলাইয়া, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, জৈন, পার্সি, কত জাতের ধর্ম যে আছে, কয়েক হাজার ধর্ম আছে, সবাই মিললে হইল 600 কোটি। আর আমরা মুসলমান একাই হইলাম 200 কোটি, প্রায় 4 ভাগের 1 ভাগ মুসলমান। এখন এই 4 ভাগের 1 ভাগ মুসলমান, 57টার উপরে দেশ মুসলমানদের দখলে, এবং এই ভূগতভাবে মানে আপনার আঞ্চলিক দিক দিয়া কায়দার জায়গাটির ভিতরে আপনার দেশটি, কায়দার জায়গার ভিতরে আমরা বাড়ির গাড়া দিয়া, এখন আপনারা বাড়ির গাড়া দিয়া যদি মানুষের কসবা যাওন লাগে, তাইলে আপনার যেমন একটা বেড়াগিরি থাকে যে আমরা বাড়ির গাড়া দিয়া যাইবানি, লাগলে এই জিগা কেউ জিগানিও কথা কেন না, মুরব্বী চুপ। এই বাড়ির গাড়া দিয়া যাইতে লইলে কয় যে আমার লোকে যে এরকম করতেছো যাইবানি আমরা গাড়া দিয়া, এরকম গাড়ার জায়গা দিয়ে আমরা মুসলমানের। সুবহানাল্লাহ কয় না? 250 কোটি মুসলমানের মাঝে উল্লেখযোগ্য জায়গাগুলো, কায়দার জায়গাগুলো আমাদের। এই 250 কোটি মুসলমানের ভিতরে সম্পদের দিক দিয়েও মুসলমানদের অনেক সম্পদ, বিশেষ করে মধ্যপ্রাচ্যে, মিডল ইস্টে বড় বড় যে দেশগুলো, সৌদি আরব, কাতার, তারপরে আপনার কি কয় দুবাই, তারপরে ওমান, এইসব দেশগুলোর যে সম্পদ, কুয়েত, তারপরে ইরান, এই যে সম্পদ দেশগুলোর ভিতরে জনসংখ্যা এবং এলাকা এবং আপনার টাকা পয়সা অনেক বেশির অধিকারী আমাদের এই মুসলমানেরা। তারপরেও আপনাদের কাছে আবার আমি আপনাদের বিবেকের কাছে একটা প্রশ্ন করি, তাইলে 4 ভাগের 1 ভাগ মানুষ আমরা, কায়দা মতো জায়গা দিও, কথা খেয়াল করেন মন দিয়া, কায়দা মতো জায়গা দিও আমরা, মানুষটিও আমরার বেশি, জায়গা দিও কায়দা মতো আমরা, সম্পদ টাকা পয়সা আমরার বেশি। এরপরে আমরা মুসলমানরা শান্তিতে আছি নাকি অশান্তিতে আছি? কথা কইতেন না সবাই? শান্তি না অশান্তি? অশান্তিতে আছি। ভাই এভাবে নড়াচড়া করা যাবে না,
বিরক্ত করা যাবে না। আপনি দিয়ে সরেন, বসে পড়ুন, একটু নড়াচড়া করা যাবে, বিরক্ত করা যাবে না আমাকে। এমনি প্রচণ্ড গরমের ভিতরে মানুষ, এরপরে আবার কয়দিন আগে খাইছে গরুর গুস্ত, তারা যখন কাপড় চুপড় লইয়া বইয়া রয়েছে, এটাই বেশি খুললা লাগছে না যে এটাই কপাল ভালো। গরুর গুস্ত কোনো চলতে আছে কেন? আর এই জায়গার ভিতরে এরপরে আপনারা করবেন লড়াচড়া, এটা হইতো না। আমিন কর। আরে আপনারা আমিনের লেগে তো কাজ কর, জুড়ে কর। আচ্ছা, তাইলে যেই কথাটা আবার কই, 800 কোটি মানুষের ভিতরে 200 কোটি মানুষ আমরা মানে মুসলমানের, জাগাডি কায়দা মতো আমরা, টাকা পয়সা সম্পদও আমরা। এরপরেও মুসলমানের কি শান্তি নাকি অশান্তি? বিরক্ত করো না বাবা, তোমার কয়েকবার ডাক দেওয়া লাগছে। তোমার এই কথা বললো যেটা যখন জিজ্ঞেস করি দুইজনে কথা কইও না, শান্তি না অশান্তি? আমরা অশান্তিতে আছি। কেন? এমন তো হওয়ার কথা ছিল না। আপনার জিফু তো বেশি, জায়গা জমি বেশি, টেহা পয়সাও বেশি, বাড়ি ঘরও সুন্দর, এরপরে আপনার অশান্তি হইতো গেরি। কারণটা কি? কারণটা একটাই, আপনার ছেলে মেয়েগুলো যদি মানুষ না হয়, ঠিক কিনা কম? এই ছেলে মেয়ে যদি আপনার আরে এই ছেলে মেয়েগুলো যদি আপনার জন্য মেল ডাকিয়ে আনে, একটাই চুরি করে, একটাই ছিনতাই করে, একটা আরেকটার বাড়ি ফপ্পা চুরি করে, তারপরে গিয়া রাস্তার উপরে বইয়া বইয়া মাইয়াফান যাইতে লইলে টিটকারি মারে, এই বিচার বাপ হিসাবে সব আপনার কাছে আইয়ে। আপনার জিয়েও মানুষ হইছে না, আপনার ফুতো মানুষ হইছে না, আপনার বউয়ে আর কায়দা মতো সুবিধা মতো এবিডিয়ে বাজারে বাজারে ঘুরে। আর আপনি যত বড় নামাজি হন, যত বড় আল্লাহওয়ালা হন, 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়া পড়েন, আপনার কেউ ভালো মানুষ কইতো না। আপনি শান্তিতে থাকতে পারবেন না, কারণ আপনার স্ত্রী, আপনার সন্তান আপনাকে শান্তিতে থাকতে দেয় না, ঠিক কিনা? কথা বুঝছেন? এবার মুসলমান 250 কোটি মুসলমান আমরা, অনেকগুলা দেশ আমাদের, সম্পদ আমাদের, টাকা পয়সা আমাদের, জনসংখ্যা আমাদের বেশি, অবস্থানগত দিক দিয়া দেশগুলো আমাদের কায়দার ভিতরে আছে, তারপরে আমরা শান্তিতে নাই। কারণ হলো মুসলমানের কোয়ান্টিটি আছে, সংখ্যায় মুসলমান বেশি, কিন্তু কোয়ালিটি মুসলমানের বড়ই খারাপ। যেই মুসলমান মানুষকে সভ্যতা শিখিয়েছে, এই মুসলমান আজকে অসভ্য জাতিতে পরিণত হয়েছে, ঠিক কিনা? মিছা কথা সবচেয়ে বেশি কয় দেখবেন মুসলমানে, সিটারি বাটফারি মুসলমানে, টেহা হাওলাত নিয়ে ঘুরায় মুসলমান, সুদে টেহা লাগায় মুসলমান, ঘুষলেংডি দেয় মুসলমান, লাইল ঠেলতে ঠেলতে কোষ কাটতে কাটতে আরেকবারের ক্ষেত বিকালায় মুসলমান, টেহা হাওলাত দিতে পারলে ঘুরায় মুসলমান, মানুষের উপরে অত্যাচার করে, নির্যাতন করে মুসলমান, ঠিক কিনা? আমরাই ওয়াদার কোনো খেলাফ নাই, ওয়াদার ঠিক কথা কয়েন না। এই যে আপনি কথা কইছেন, মাহফিলের পরিবেশটা নষ্ট করে দিচ্ছে। সব জায়গায় সব কথা কন যায়, এবার মনে করছেন একটা মেল চলতে আছে, আমি মেলও কথা কই, এলে ওটা বাইদি দিয়ে 2টা কই আলাইছে আর কি। কথা কয়েন, মার হাবা কন, খুব মনোযোগের সাথে একটু মিলান, নিজের জীবনটার লোক একটু মিলান, একটু চিন্তা করেন আমরা কি করতে আসছি, ঠিক কিনা? একটু চিন্তা করেন। হাসির জন্য বলি নাই, কথার জন্য কথা বলি নাই, অনুভূতিটার একটু জিজ্ঞেস করেন, বিবেকটার একটু জিজ্ঞেস করেন আমরা কি করতে আসছি। 1500 বছর আগে নবী, 1500 বছর আগে নবীজি যখন দুনিয়াতে আইছে, নবী যখন ইসলামের দাওয়াত দিছে, উনি মাত্র নবুয়ত প্রকাশ পাইছে 40 বছর বয়সে। এমন সময় একজনও মুসলমান নয়। উনি যতক্ষণ পর্যন্ত দাওয়াত না দিছে, প্রকাশ না করছে, একজনও তো মুসলমান হইছে না। সর্বপ্রথম নবীজির হাতে ধইরা মুসলমান হইছে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলেন সুবহানাল্লাহ। তাহলে মুসলমান হইল কয়জন? নবী তো আছে,
একজন, উনি তো আছে। একবারে সর্বপ্রথম মুসলমান হয়েছে কয়জন? পুরুষ না মহিলা? সর্বপ্রথম একজন মহিলা ইসলাম গ্রহণ করছে। খেয়াল করেন, কইলাম সিহন কথা, খুব বুঝ করে খেয়াল করেন। একজন মাত্র মানুষ ইসলাম গ্রহণ করছে। নবীজি একজন ইসলাম গ্রহণ করে সারছে পরে এখন মতে মতে চিন্তা করতেছে আর কারে দাওয়াত দেওয়া যায়। আমার লগে খাতিরটা বেশি আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ কয় না রে? আবু বকর সিদ্দিক, আপনি শুধু আমার দিকে চাইয়ে তার আপনি এত ভাইসান কিনতে, হ্যাঁ আমার দিকে চাইয়া কথা শুনেন। আবু বকর সিদ্দিক ওনার লগে খুব খাতির ছিল নবীজির। নবুয়ত তখনও প্রকাশ পায় নাই। নবুয়ত প্রকাশ পাওয়ার আগে আবু বকর সিদ্দিকের লগে খাতির আছিল। খাতির আছিল কেরে? কারণ বালা বালা মানুষের লগে নবীজির সম্পর্ক আছিল। আবু বকর সিদ্দিক ওই জমানায় খারাপ মানুষটির ভিতরে উনি ছিল সবচেয়ে ভালো মানুষ। সুবহানাল্লাহ বলেন না? আবু বকর সিদ্দিক মিছা কথা কইতো না, সিটারি বাটফারিত নাই, তারপরে মানুষকে খুব সাহায্য সহযোগিতা করত। কোনোদিন কেউ রাস্তায় এই ওনার দরজা তাইসা খালি হাতে কেউ ফিরত গেছে না। এই আবু বকর সিদ্দিক এই জাহেলিয়াতের জমানায় কোনো সিটারি বাটফারিত নাই, মারামারি দফাদফিত নাই, নবীর লোকের লেগা খাতির আছিল বালা। নবীও যেরকম আবু বকর সিদ্দিকও ওকের কাছাকাছি এক। সুবহানাল্লাহ কয় না? দুজনের ভিতরে খাতির। এখন নবীজি যে নবুয়ত পাইছে, আম্মাজান খাদিজারে তো কইছে, কোয়ার পরে একদিন রাস্তা দিয়ে আটতে আছে। খেয়াল করে সুবহানাল্লাহ কইতেন না? রাস্তা দিয়ে আটতে আটতে সামনে গিয়া পড়ছে আবু বকর সিদ্দিক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নবীজি এই আবু বকর সিদ্দিক মোহাম্মদ, তখন তো ওই উনি যে নবী হয়েছে প্রকাশ হয়েছে এটা তো আবু বকর সিদ্দিক জানে না, তো নাম লইয়েই কইছে, কয় মোহাম্মদ। সবাই কোন সাল্লাল্লাহু। নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয়, মোহাম্মদ অনেক দিন হয় আপনার সাথে দেখা হয় না, ভাই সাহেব কি খবর আপনার? আল্লাহ নবী, আপনারে তো আমি খুঁজতেছি, জরুরি একটা কথা আছে। কয় ভাই কি কথা? নবীজি টান দিয়ে আবু বকর সিদ্দিককে আড়ালে নিয়ে গেলেন, চুপি চুপি কানে কানে বললেন, ও আবু বকর সিদ্দিক শোনো শোনো শোনো, আল্লাহর ফেরেশতা জিবরাইল হেরা গুহায় আমারে ডাক দিয়া কয় আমি বিলে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ না। সুবহানাল্লাহ কয় না? তৎকালীন জমানায় নিজের নামের লগে বাপের নাম লাগাইয়া পরিচয় দিত তারা। যেমন এখন যদি আপনি মুরব্বী মানুষ একটা ফলাফানিতে দেখেন, যদি জিজ্ঞান কি তারে তোর নাম কিটা, চিনছেন না আমারে? আমার নাম আব্দুল করিম। কোন করিম? কারণ চিনছেন আমরা দেওয়ান বাড়ি না। আরে কার ফুত তুই? আমি তো আব্দুল কুদ্দুস মিয়ার ফুতে না। কুদ্দুসের ফুত তুই? তাহলে বাপের নামটা কইলে ফুতের চিনতে সহজ হয়, ঠিক নেই? আহা মনোযোগ নাই রে, ঠিক নেই? বাপের নাম জিগায় বা সে মুরব্বীরা ফলাফান দেখলে না চিনলে বাপের নাম জিগায়। সৌদি আরব অহন এই বুদ্ধি করে তারা নাম রাখে। সৌদি আরব নাম রাখে কেমনে? বাপের লগে ফুতের নাম মিলাইয়া চিনতে যেন সহজ হয়। তো নবীজির নাম ছিল মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, কারণ নবীর আব্বার নাম হইল আব্দুল্লাহ। তো মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ। এখন নবীজি ডাক দেয়া তো আবু বকর, কথা মনে আছে নিও? আবু বকর আমি বিলে তখন থেকে আর মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ না। কই কোন কি আপনি আব্দুল্লাহর ফুত, মোহাম্মদ এটা আবার না হয় কেমনে? কয় না, জিবরাইল এক ফেরেশতা আছে আল্লাহ, এবার আমারে ডাক দিয়া কয় আমি বিলে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কোন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক খপ করে হাতের ভিতরে ধরে ফেললেন, ডাক দিয়া কয় জানতাম এমন একটা ঘোষণা আপনার নামে আসবে। সুবহানাল্লাহ কয় না? আপনার যেই চরিত্র, আপনার যেই ব্যবহার, আপনার যেই লেনদেন, আপনার যেই চালচলন, আপনার যেই কথাবার্তা, আপনার আচার আচরণ, আমি বুঝালা ইসলাম আপনি কিচ্ছু একটা হইবেন। আমি এই দিনটার অপেক্ষায় ছিলাম। ও মোহাম্মদ আপনি কি আল্লাহর রাসূল? কয় হ। এবার আবু বকর সিদ্দিক হাতটা ধইরা কয় আপনি যদি রাসূল হন
তাইলে আপনি সাক্ষী থাকেন আমি আবু বকর আপনার উম্মত। আপনি যদি রাসূল হন আমি আপনার উম্মত। সুবহানাল্লাহ। কয় না? আপনি যদি রাসূল হন, পিছনে কথা কয়, আপনি যদি রাসূল হন আমি আপনার উম্মত। এখন মুসলমানের সংখ্যা হয়েছে কয়জন? কথা কয় না? কয়জন? দুইজনের কি নাম? এক নম্বরে আম্মাজান খাদিজা, দুই নম্বরে আবু বকর সিদ্দিক। বলেন সুবহানাল্লাহ। মুসলমানের সংখ্যা বাড়তে আছে কত ধীরে, স্লোলি, খুব আস্তে 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 আস্তে, একজন দুইজন করে আস্তে আস্তে বাড়। সুবহানাল্লাহ কয় না তো? আবার আবু বকর সিদ্দিকও মুসলমান হয়েছে, আম্মাজান খাদিজা হয়েছে। ঈমান আনার পরে এবার আসেন আসল কথায় আমরা এসে বলছি। ঈমান আনার পরে এক নাম্বার কাজ, মনে করেন আমি মুশতাক ফয়েজি, এখন ঈমান আনলাম। মনে করেন আমরা তো আগে ছেলে বসো, উঠো না বাবা, প্রত্যেক দিন এখানে মাহফিল হয় না তো, একটু আরাম করে বসো। আউলিতে সিফাত দিয়া বইছে, মনে করছে আমি এই ফেল চাইলে তো এগুল দিয়া বাড়ি যাইব। ভালো করে আরাম করে দাও, লড়াচড়া করো না। মুরব্বী বইয়ালান না, বইয়ালান খেলি থাকবেন কতক্ষণ, আটকা দুপুরে একার উপরে পড়েন, বইয়ালান আরাম করে বইয়ালান। মার্শাল্লাহ। এবারে জায়গা দেবে মার্শাল্লাহ। মার্শাল্লাহ সুন্দর হয়েছে তো। আমি তো মনে করছি লোক হয় না, না হয় তো তারা ডিব্বা পাচ্ছে যে দূরা ফুড়ে গেছে গে দূরা। রহমতের বৃষ্টি তো ঐতি আছে। আপনি গ্লাস দিলে গ্লাস ভরবো, জগ দিলে জগ ভরবো, বালতি দিলে বালতি ধরবো, ডেক্সি দিলে ডেক্সি ভরবো, ড্রাম দিলে ড্রাম ভরবো। কারণ আপনি কিতা ধরবেন এটা হলো আপনার দেহার বিষয়। তা আপনারা সুন্দর করে একটা, এটা একবারে বদনাও কোন যেত না, আবার বড় মনে করেন বালতি, বালতি একটা বালতির মতো ধরছেন, আল্লাহ রহমত দিয়া ভরপুর। সুবহানাল্লাহ কয় না? একেবারে ভরপুর হয়ে গেছে। এখনো যারা 2-4 জন রাস্তাঘাটও আছেন, আইলে আইতেন পারেন, তখনও কিছু জায়গা আছে। তবে এরপরে আইলে আর জায়গা পাইতেন না, এক কোনা গিয়া দাঁড়াই তখন লাগবো। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে সবাই কোনা। আমি উড়াউড়ি করেন না, ওই যে আমরা কালা গেঞ্জি যেমনি উঠছে এমনি উঠতেন না, একটু বইয়া হুন নেন। জরুরি কিছু কথা আছে। মুসলমান হয়েছে এখন কয়জনও? হ্যাঁ মাশাআল্লাহ, সচেতন শ্রোতা, বুদ্ধিমান শ্রোতা, মনে লইয়া বইয়া রয়েছে। কয়জন না? আর নবীজিটা একজন আছে। এবার নবীজি আর ওই ঈমান আনার পরে যে কইছিলাম, মনে করেন আমি মুশতাক ফয়েজি, এই মুহূর্তে যদি ঈমান আনি তাইলে আমার এক নাম্বার কাজ কিটা? এই দেখি কে পারেন বলেন একদম। ঈমান তো আনলামে, এরপরে কিটা করতাম? কেমন বুদ্ধিমান লোক সিফা দিয়া বইয়া রইছে রে। মাশাআল্লাহ, মারহাবা কয় না তো? ঠিক আছে। এবার ওয়াজ শুনে সবসময় মন দিয়া, তোমরা মতো সকর বকর সারু হয়ে চায় না। বেড়া মারহাবা কয় না? ঈমান আনার পরে এক নাম্বার কাজ হইল কি? আল্লাহর নবী কথা শুনে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঈমান এনে ফেললেন। এখন আম্মাজান খাদিজা মুসলমান হয়ে গেলেন। এখন এক নাম্বার কাজ হইল নামাজ। তখন নামাজ আমাদের উপরে ফরজ হয় নাই, মুসলমানদের উপরে ফরজ হয় নাই, কিন্তু নবীজি নামাজ পড়তেন। আম্মাজান খাদিজারে নিয়ে ঘরের ভেতরে দরজা বন্ধ করে তিনি নামাজ পড়তেছেন, কেউ যেন না দেখে। বলেন সুবহানাল্লাহ। কেউ যেন না দেখে চুপি চুপি নামাজ পড়তেছেন। নামাজের আয়াত তখন নাজিল হয় নাই, নামাজের আয়াত পরে নাজিল হয়েছে। আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সূরা বাকারার ভিতরে এসেছে যে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এরপরে কয় আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ। সুবহানাল্লাহ বলবেন না? স্যার ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ। এক নম্বরে হইল ঈমান। তুমি ঈমান এনেছ, আহা
এক নম্বরে তুমি ঈমান এনেছো, দুই নম্বরে ইউকিমুনাস সালাত, দুই নম্বরে তোমার নামাজ, তোমার দায়িত্ব হলো নামাজ কায়েম করা। সুবহানাল্লাহ কয় না? এক নম্বরে ঈমান আনার পরে প্রথম কাজ তুমি নামাজ আদায় করা। আচ্ছা, এবার বলেন এই প্যান্ডেলের ভিতরে আমরা যারা আছি আমরা কি বেঈমান না ঈমানদার? জুড়ে কই হলো এই সব জায়গায় দুম ধরে থাকলে পরে ভাও পড়বেন। আপনি ঈমানদার স্বীকার না করলে ফেরেশতারা যারা যারা কইছে তার নাম যদি লেহে আর আপনি যদি দুম ধরে থাকে আপনার নাম বাদ গেলে পরে গেলে মামলা করে ওকার পড়িত না। আমরা কি বেঈমান না ঈমানদার? আমরা কাফের না মুসলমান? আচ্ছা, সবাই একমত? সবাই একমত? তাইলে সবাই যদি একমত হইয়া থাকে তাইলে এক নম্বরে ঈমান আনার পরে একটা মানুষ যখন বলবে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার পরে এক নম্বরের কাজ কি? তাইলে আমরা যারা এখনো আমি কইলাম যে আপনারা কেডা কেডা ঈমানদার, আমরা কি বেঈমান না ঈমানদার রে? দেখি সবাই হাত তুলে, কে কে ঈমানদার হাত তুলেন। হ্যাঁ মাশাআল্লাহ, সবাই কোন আমিন, হাত নামান। তো মহিলারাও তো যারা ভিতরে আছে তারাও তো ঈমান আছে। আচ্ছা, এবার ঈমানদার হিসেবে লক্ষণ কি? আপনি যে ঈমানদার একটা মানুষ, এই পুরুষ আর মহিলা স্বামী স্ত্রী দুইজন মিল্লা রাস্তা দিয়ে আটটা যাইতে আছে। এখন কেডাই বেড়া কেডাই বেডি, কোনটা পুরুষ কোনটা মহিলা এটা দেখলে বোঝা যায় নাকি যায় না? কথা কেন যায় না? যায় না নাকি? এই ফিসিন দিয়ে লেখা থাকে এই পুরুষ, আবার বেডিয়ের ফিসিন দিয়ে লেখা থাকে মহিলা, এরকম হয়েছে কোনক্ষণ? এটা দেখলে বোঝা যায় পুরুষ না মহিলা। ভাইও তাইলে পুরুষ না মহিলা দেখলে বোঝা যায়। তো আপনি যদি মহিলা চিন্নালান তাহলে যেটা মহিলা না এটাই পুরুষ, আবার যদি পুরুষ চিন্নালান যেটা পুরুষ না এটাই মহিলা। কথাটা বুঝছেন না? দুনিয়ার ভিতরে আছে দুই জাত, পুরুষ আর মহিলা। আর হিজড়া তৃতীয় লিঙ্গ একটা আছে, এটা যেহেতু সচরাচর না, এটা বাদ দেন, এটা নিয়ে কথা কওয়ার দরকার নাই। তাইলে জাত হইল দুইটা, পুরুষ আর মহিলা। আর যদি পুরুষ চিন্নালাম মহিলা চিনতে আর কোনো অসুবিধা আসেনি? অথবা মহিলা চিন্নালাম পুরুষ চিনতে আর কোনো অসুবিধা আসেনি? না। তাইলে আপনি যদি মহিলা চিন্নালাম তাইলে যেটা মহিলা না এটাই তো পুরুষ। কথা কথা ঠিক কিনা বুঝছেন না কথা? যেটা বেরিয়ে না এটা তো বেড়ায়, এটার আলগা করে আর বেড়ায় চিহ্নের দরকার নাই। এটার নাম আপেল, এটার নাম কমলা, তাও এটা কমন লাগতো না। এখন আপেল আর কমলা আছে, এইটা যেহেতু আপেল, পরেরটা যে কমল হইব এর দুরাহল দামটার আছে, ঠিক রে? আছে দুইটা, একটা হইলো আপেল একটা হইলো কমলা। তো একজন আইয়া যদি দৈরা কয় এটার নাম হইলো আপেল, তাহলে পরেরটার নাম কিটা? আহারে কথা কয় না। এইটা যেহেতু আপেল আছে, এখন জিনিস আছে কয়টা? কথা কয় কয়টা আছে? তো একবারে কইছে এখন একটা আপেল আছে একটা কমলা আছে, জিনিসও আছে দুইটা। একবারে ধরে আপেল কোনটা চিনছে ঠিক হয় না, এই যে হমান যেটা এইটার নাম হইলো আপেল। তখন যেতে যদি আহলওয়ালা হয় কবে ভাই বুঝছি এটা যদি আপেল হয় তাহলে পরেরটা হইলো কমলা, ঠিক কিনা কন? কমলা কি আর চিনানের দরকার আছে? কমলা চিনানের দরকার নেই। ও মুসলমান মন দিয়ে শুনুক, পুরুষ এবং মহিলা একজন যদি তুমি চিনে ফেলো তাইলে আরেকজন তোমার চিনানের দরকার নাই, হেডে বেডিয়ে মহিলা। তাইলে যেটা মহিলা লগেরটা যেটা মহিলা নাই রেই পুরুষ। এই জন্য আমি প্রায় বলতাম, তুমি যদি দেখো কানের মাঝে দুল, কানের মাঝে দুল, নাকের মাঝে ফুল, গলার ভিতরে মালা, হাতের ভিতরে মালা, লম্বা লম্বা চুল, তুমি করিও না ভুল, সেই হইল নারী যে থাকে ভিতর বাড়ি। বলেন সুবহানাল্লাহ। আমি মহিলা চিনাই লইলাম। হ্যাঁ, আহা তোমার এটা বইয়া বইয়া খাওয়ানোর জায়গা? আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। দুষ আপনারও আছে, হেতার কম, হেতার দুষ যেমন আপনার দুষ কম না। আপনি একটা আওয়াজ তো ভালো করে এখনো দিতেন ফেললেন না, কি এর আওয়াজ এখনো? সুবহানাল্লাহ কন। তাইলে মহিলা কারে কয়? নাকো ফুল, কানো দুল, গলাত মালা,
আতো বালা লম্বা চুল থাহে ভিতর বাড়ি সেই হইল না সুবহানাল্লাহ। তবে এখন আর সূত্র মিলে না, এখন আর সূত্র মিলে না। এখন বেডিয়েতের নাকের ভিতরে যেমন ফুল আছে, বাইয়া ফানের কানের ভিতরে যেমন দুল আছে, এখন ফলা ফাইনও পাওয়া যায় কানের ভিতরে দুল আছে নাকি নাই? দাদা তোরে আল্লাহ পুরুষ বানাইছে, তুই হইলি বাঘের জাতি, সিংহের জাতি। তোরে দেখলে শয়তান বেরিয়ে দৌড় দিয়ালায়, ফেরেশতারে বানাইছে তোর খেদমতের লেগিয়া। আর আমার যুবক যুবক ফলাফাই লম্বা চুল রেখা, কানও দুল ফইরা, আতো বালা লাগাইয়া, গলাত মালা লাগাইয়া, তে এখন বেরিয়ে তোর নমুনা ধরছে। ঠিক কিনা কও? বেরিয়ে তোর নমুনা ধরছে মুসলমানের ফুতায়। লক্ষণ বড় খারাপ, লক্ষণ বড় খারাপ। আর মাইয়া ফানে এই বব কাটিং দিয়া, জিন্সের প্যান্ট ফিন্দা, শার্ট গাও দিয়া, ক্যাটস ফাও দিয়া এই মাইয়া ফানে ধরছে আজকে ফলাফাইনের নমুনা। ঠিক কিনা কও? কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলি তা? ওই মা আর জিয়ে, এই খেয়াল করেন, মা আর জিয়ে মনে করেন আপনারা কসবা গেছে শপিং করতো, বাজার খরচ করতো, মা আর জিয়ে মিল্লা গেছে। মায়ও যেরকম জিও সেইরকম, মায়ও প্যান্ট শার্ট ফিন্দে, জিও প্যান্ট শার্ট ফিন্দে। এটা কি ভেড়া না বেড়ি বুঝনের কোনো জু নাই। এরকম চুল চারটা রাখছে ভেড়াইতের মতো, প্যান্ট শার্ট ফিন্দা, ক্যাটস ম্যাটস লাগাইয়া মায়ার জিয়ে গেছে বাজার করতো। বাজার করতে গেছে দোকানদারি দেখা সেরা কয় ভাই সাহেব কেমন আছেন, এটা কি আপনার জিয়ে এই ফলা? কয় না এটা আমার মাইয়া। আপনি কি তার বাপে? কয় না মা। নাউজুবিল্লাহ, আরো আসতে কর। গজবে কি আমরা হুবের গজবে ধরছে? আমরা কি হচ্ছে হুবের গজবে ধরছে? মারে বাফের মতো লাগে, জিয়ের ফলার মতো লাগে। আজকে এই দুনিয়ার এই নমুনা ধরছে। আপনি এইরকম অনেক ফলাফাইন দেখবেন, এইরকম কাপড় চুপড় পরে, এইরকম চুলের নমুনা ফিসে দিয়ে যদি দেখেন আপনি জীবনেও ধরতেন পারতেন না। তে না তাই, ঠিক কিনা কর? এটা তে না তাই, এটা বুঝে যায় না ফিসে দিয়া। গজব কি হুবের গজবে ধরছে? কয় যে হুজুর ঘর, ওই যে কইলেন যে 200 কোটি মুসলমান থাকার পরে আজকে কি শান্তি না অশান্তি? অশান্তি। কারণ মুসলমান তার মুসলমানিত্ব ভুলে গেছে, মুসলমান তার ইসলাম ছেড়ে দিছে। আমরা মুসলমান আর নাই নিয়া, আমরা নামকাও আসতে মুসলমান, কি এর মুসলমান? এখনো তো এখন একটা যারা দেন এই লাড়ার লগে তো দেখবেন ওর দেখলাই ছুটে গেছে ছুট করিয়া। এখন মাত্র একটা বাস কারা দেওয়া হইব। বেডিয়েতে ধান সিদ্ধ করার সময় যেমন দান্ডিরে ভিজাই সেটা যেই দান্ডিরে বারবার সুবা দেওয়ার পরও ভাইয়া উঠে, এটি কি সিদ্ধ করে না ফালাই দেয়? কারণ এটি সিডা এবারে চিন্তা করছে হুদ্দুদি লাকড়ি খরচ করিয়া এই সিডা দান্ডি হুদ্দুদি সিদ্ধ করে লাভ নাই। এটি জাহি দিয়া কাঁচাইয়া দেখছি রুফেতে তুললা যেমনি হালাই দেয়। ওখানে একটা পানির বিদ্যা সকলে সুবান দেন, দেখবেন যে এটি ইমান সারা এটিতে ভালা করে ভিজেলেও বুচ্চুর হইয়া ভাইয়া উঠবো। ঠিক কিনা কর? তাহলে ইমান আনার পর 1 নম্বরের কাজ কি? কথা কথা 1 নম্বরের কাজ কি? 1 নম্বরের কাজ হইল নামাজ। এবার আমি এখন কেউ রাত তুলতেন কইতাম না, আর তুলতেন যদি কই তাহলে খুব শরম পাইবেন, সাংঘাতিক শরম পাইবেন। এখন অনেক মানুষ এখানে বসা আছে, এখন এশার নামাজ পড়ে নাই, পড়ার সম্ভাবনাও। মাহফিল আইয়া যাবারা এশার নামাজটা পড়ছে না, তে ফজরের নামাজ পড়বো এই আনতাছে দোকান বাহি গেতে আছে। মাহফিল আইয়া যেতে এশার নামাজ পড়ছে না, তে ঘুমেরতে উঠতে ফজরের নামাজটা পড়বাইয়া সে বইয়া রইছে। অসম্ভব, অসম্ভব। এবার আইয়া আমরা সবাই একটা বাস কারা দেই। আল্লাহর নবী কয় মান তারাকা সালাতা মুতাআম্মাদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিল সে যেন সাথে সাথে কাফের হয়ে গেল। আমরা নামাজ পড়লে 50 টাকা করে জরিমানা, এরকম কোনো আইন আছে আমরা দেশ? নামাজ পড়লে 50 টাকা জরিমানা, 20টা ব্যাট, 2 দিন জেল, এরকম কোনো আইন আছে? নামাজ পড়ার ব্যাপারেও কোনো আইন নাই, না পড়লেও কোনো আইন নাই। গজবে ধরছে আমরা এই জায়গাটা। যদি আজকে ইসলামী রাষ্ট্র হইতো
যদি আজকে ইসলামী রাষ্ট্র হইতো, ইসলামের বিধান যদি কায়েম থাকতো, তাইলে আজানের লগে লগে দোহানটা বন্ধ না করলে আপনারা আইয়া সেটা পুলিশে অ্যারেস্ট করে লাইল। আর আপনি যদি কোন যে হুজুর এটা যে কথাটা কইলেন, এটা কি কথাটা এত সহজ? আমরা কসবা থানার পুলিশ আছে কয়জন? আচ্ছা, ও এখন অনেক মুরব্বীরা সাহেব সর্দাররা আছেন। কসবা কসবা এই উপজেলার ভিতরে গ্রাম করা? কইতেন পারতেন না? কয়দিন আগে না নির্বাচন করলেন স্বাস্থ্য ভাইয়া? কসবা গ্রামও, কসবা উপজেলার ভিতরে গ্রাম করা? আরে আন্দাজ করে কর না, কেউ কথা খবরও নাই। 50টা না আরো বেশি হইল, 120টা। আচ্ছা যান, এই হালাইয়া ছড়াইয়া 100টায়। আচ্ছা যান, 100টাতে রাজি হইলাম, আন্দাজ মনে করেন 100। আচ্ছা, কসবা উপজেলার যদি 100 হয়, গ্রাম হয়, তাহলে কসবা উপজেলার যে থানা আছে, কসবা থানা, এটার ভিতরে পুলিশ সর্বোচ্চ কয়জন হইব? 50 জন, এর বেশি হইতো না। তাইলে পুলিশ যদি হয় 50 আর গ্রাম যদি হয় 100, তাইলে 1 গ্রামও কয়জন পড়ছে? অর্ধেক। 2 গ্রাম মিলাই পড়ছে 1 জন, 2 গ্রাম মিলাই 1 জন। তাইলে আমি যে কইলাম যে যদি এটা ইসলামী দেশ হইতো, তাইলে পুলিশে আপনার দোহান বন্ধ না করলে, নামাজ না পড়লে আপনারা ইয়া পুলিশে অ্যারেস্ট করলো। আপনার দিকে কইলেন না হুজুর এত পুলিশ পাইব? পুরা গ্রাম চুক্তি যদি পড়ে অর্ধেক, মানে অর্ধেক পুলিশ, মানে 2 গ্রাম মিলাইয়া 1 জন। তো 2 গ্রামে মানুষ আছে কত? তো 1 পুলিশে এত মানুষের এই বেনামাজির ধর্ম কমলা। আমি কই এত মানুষের ধরন লাগতো না। ও কায়দাস, কায়দার কথাটা কি কইলি? তা কায়দার কথা হইল এই জমার আজান দিছে। কি আর আজান দিছে? কিবারে? আরে সবাই কথা কইয়েন, কিবারে? শুক্রবারে জমার নামাজের আজান দিছে। এক বেড়ায় আপনার এই গ্রামে গৌরীপুরের এক বেড়ায় কসবা গেছে আপনার ইয়া, কিন্তু এখনো বেলে ওষুধ পাইছে না, কসবা গেছে ওষুধ কিনতো। কসবা ওষুধ কিনা শাহাপুর দিয়া কুডি চৌমুহনি দিয়া যখন গৌরীপুরের দিকে আইতে আছে, কুডি চৌমুহনির কাছে আইসে পরে এই জুবার আজান দিয়া লাগছে। এবারে দেখছে যে একটা পুলিশের গাড়ি আইয়া এই চৌমুহনি বাজারটা খেরুইছেইরা এই কেড়ায় কেড়ায় দোহান খোলা আর কেড়ায় কেড়ায় আটতে আছে। 2-3 জনের ধইরা ফিস মোড়া বান্ধিয়ে হ্যান্ডকাফ লাগাইয়া রাস্তার উপরে হতাই লাইছে। তখন বাহি তারা দেখিয়া কয় কি তো হেন কিতা? যারা যারা বেনামাজি তারারে ধরতে আছে। তখন আপনারা কন, বাহি যারা বেনামাজি আছে তারা কি রাস্তার থাকবো না মসজিদে ঢুকালাইব? কথা কেন কই ঢুকবো? মসজিদে ঢুকালাইব। হ্যাঁ বাড়া, ওই গৌরীপুরের বেড়ায় কুড়ি চৌমুহনিতে ফুতেরে ফোন দিছে, ভাই ফুতরে তুই কো? আব্বা আমি তো এই শরৎনগরের মুড়ো। শরৎনগরের মুড়ো কিতা কর? আম্মাই ফাটাইছে একটা ফার্মের মুরগা নিতাম, কারে মুরগা লাগতো না, তাড়াতাড়ি দৌড়ে মসজিদে ঢুক। আব্বা ওষুধ নাই তো, ওষুধ লাগতো না, ওষুধ সারা আইতে আছে পুলিশ, বাইন্দা বাইন্দা আইতে আছে। ভাই একটা পুলিশে কুডি চৌমুহনি একবার অ্যারেস্ট করছে, হ্যান্ডকাফ লাগাইছে। হ্যাঁ বেড়ায় ফোন করে শরৎনগর বেড়াইয়া গৌরীপুর বেড়াইয়া গরম করে লাইছে। হ্যাঁতে কোনো মতে কি আর মুরগা কি আর কিতা লুঙ্গি টুঙ্গি লইয়া কোনো মতে তো পড়ে গিয়ে মসজিদে পড়ছে অজু মুজু ছাড়া। তাইলে একটারে ধরলে বাকি এমনি সুজা। এটার নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ বলেন না? মুসলমান মন দিয়ে শুনুন, আমার আল্লাহ রাব্বুল আলামিন নাইমান আনার পর 1 নম্বরে যে কাজটা দিছে এটার নাম হইল নামাজ। ভাই আমি মুশতাক ফৈজি যদি কোনোদিন আর না আসি, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকি, আমি তোমাদের মানুষ, আমি দূরের কোনো হুজুর না। আমি চিটাগাং তো আইসি না, ডাহাতে আইসি না, সিলেটতে আইসি না। আমি তোমরার মানুষ, তোমরা আমার মানুষ। অনুরোধ করে বুঝাইয়া বুঝাইয়া কইয়া যাই, কিয়ামতের ময়দানে ইমানদার হিসাবে যদি পরিচয় দিতে চাও, জান্নাত জাহান্নাম হইল পরের বিষয়। জান্নাত জাহান্নাম হইল পরের বিষয়।
অন্তত ইমানদার হিসেবে যদি পরিচয় দিতে চাও তাইলে নামাজ ছাড়া কোনো বিকল্প নাই, ঠিক কিনা? সবাই কনা আমি, জোরে কনা আমি। নামাজ ছাড়া আব্বা কোনো বিকল্প নাই। আমি মহিলা যারা তারারেও কইতাছি গো, ওই মহিলারা আপনারারে কইতাছি আম্মা, এখন আমার যারা বাবারা, আমার কলিজার টুকরা যুবকেরা, ও মুরব্বী বাবারা, আতফাও দৈরা কইয়া যাইও, এমনি বুঝাইয়া বুঝাইয়া কেউ কইতো না, আতফাও দৈরা কইয়া যায়, যেহেতু নামাজ ছাড়া মুসলমান হিসাবে পরিচয় দিতেন পারতেন না, পরিচয় দিলে না এরপরে না এগুল হেগুল যেটা হইব যাচাই বাছাই পরে আগে তো পরিচয় দেওয়ান লাগবো। নামাজ ছাইড়া দিলে আপনি মুসলমানের পরিচয় নাই। এটা মুশতাক ফয়েজির কথা না, এটা আমার আল্লাহর কথা, এটা আমার নবীজির কথা, ঠিক কিনা? তাহলে যারা দয়া করে কোম্মালাকাটা মরে যাই গেল কোন জানা, চতুর্দিকে ঝামেলা, কত বিপদ আপদ, মানুষের মৃত্যুর কোনো গ্যারান্টি নাই। 50 টাকা এফিডেভিট লেগে মানুষের খুন করে নেয়। আবার ওখান দিলে কিতা জানি বাইকার আছেন না, রাইসাল বাতাল কিতা নেরা, এই যে হাফ টাফ বাড়িতে আছে নমুনা বড় খারাপ। কম্মালা কহেন দে কামড় দিয়ে হেঁটে গিয়ে উঠাতে আপনি কে তুইটা হ্যাঁ কখন যেত না, নমুনা খারাপ। অন্তত ইমানটা লইয়া কবর যাওন লাগবো রে, অন্তত ইমানটা লইয়া কবর যাওন লাগবো ভাই। তো এলে 1 নম্বরে নামাজের কোনো বিকল্প, কথা করে 1 নম্বরে নামাজের কোনো বিকল্প। আমরা দেশ ফলাই গিয়া বিয়া করে লাইছে, এবারের লগে যার ঝগড়া 50 বছর ধরে হেই বাইক গিয়া ফলাই বিয়া করে লাইছে। এবারে হুন্ডা সেরকম, আরে তার লগে যে 50টা বছর মামলা চলতে আছে, তার ছায়া আমি দেখতে পারি না, আমার ছায়াতে দেখতে পারে না। আর যে তুই হেইবার আর বাইয়া গিয়া বিয়া করে লইছ, তারে তালাক ইয়া দিয়া দেয়, তেজ্যপুত্র করে দেয়, বাপে সেইটা ফুতেরে তেজ্য করে দেয়। আমি কইতে বিয়া করছে দেখে তেজ্য করে দাও, তে এইটা করছে দেখে তেজ্য করে দাও, কিন্তু তে যে নামাজ পড়ে না এই ব্যাপারে বাপের কোনো ফেরেশানি নাই, ঠিক কিনা? খাও লাভটা কি হইব? কোন কি লাভ হইব? আপনার না বাপ, আপনার না বাপ, আপনি কি রঙের গড়া দৌড়াইতে আছেন? আপনি কোন আশায় এই সংসার সমাজ এই দিন কাটাইতে আছে? আপনি কি মনে করছেন এই ফুতেরে বিয়া করাইছেন, তিল তিল করে বড় করছেন, তারে বিদেশ মারাইছেন, 4 ফুতেরে 4 বিরাট 4টা ঘর তুল্লা দিয়া গেছেন, মানুষে কয় আপনার জীবনটা সার্থক। আমি আপনার ফোড়া কপাল, আপনি ফুতেরে ধনী বানাই দিয়া গেছেন, ঘর তুল্লা দিয়া গেছেন, বিয়া করাই দিয়া গেছেন, কিন্তু আপনার ফুতের আপনি মুসলমান বানাইতে পারেন নাই, ঠিক কিনা? আপনি বাপ হিসাবে ফেল, বাপ হিসাবে আপনি ফেল করছেন। কোরআনুল কারীমে 18 পারায় প্রথম সূরা মুমিনুন আল্লাহ তাবারক ওয়া তাআলা কয় কাদ আফলাহাল মুমিনুন, সফল কাম হইল তারা যারা ইমানদার। আমরা দেশ সফল কাম কারে কয়? এবারে গরিব আসিল, রিক্সা চালাইতো, দিন আইনা দিনও খাইতো, এবার আর 4টা ফুট বিদেশ পাড়াইছে, 5-10 খানি ক্ষেত রাখছে, বাইক বিল্ডিং করছে। এবারে বাজারও গেলে মাইনসে এবারে বোয়াইয়া চা খাওয়ায় আর কয় তোমার জীবনটা সার্থক, তোমার জীবনটা সফল। 4টা ফলা তুমি বিদেশ পাঠাইয়া মাশাআল্লাহ কোটি কোটি টাকার সম্পদের মালিক হইছ। একদিন তোমার বিডাত কুত্তা ঘুমাইছে, আজ যা তোমার বিডাত বিল্ডিং উঠছে, তোমার জীবন সার্থক। আমি কই ভাই, বাড়ি দিয়া যদি সার্থক হইতো, যারা 100 তারা বিল্ডিং করছে তারা হইল সার্থক মানুষ। এই যে আমেরিকাতে, জাপানে, দুবাইয়ে যারা 100 তালার বিল্ডিং করে রাখছে তারা সার্থক না। গাড়িওয়ালা যদি সার্থক হইতো, দামি গাড়িটা যে কিনছে সে সার্থক হইতো, বাড়িওয়ালা যদি সার্থক হইতো, তাইলে যারা বড় বড় বাড়ির মালিক তারা সার্থক হইতো। আল্লাহ কয় তোমরার কাছে বাড়িওয়ালা, গাড়িওয়ালা, দনওয়ালা, জনওয়ালা তারা হইল তোমাদের কাছে সার্থক, আর আমি আল্লাহর কাছে কাদ আফলাহাল মুমিনুন, সার্থক হইল তারা যারা ঈমান এনেছে। বলেন সুবহানাল্লাহ। কি সুন্দর করে আল্লাহ বুঝে বুঝে, এরপরে কি তখন শুনছেন নি? এরপরের আয়াতে আল্লাহ কি সুন্দর করে কয়, ও ঈমান যারা আনছে তারা তো সার্থক। কোন ঈমানদার বুঝছনি? আমরা কই জিন আল্লাহ আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন,
ওই ইমানদার যেই ইমানদার নামাজের ভিতরে মনে হয় যেন ডরাইছে। জোরে কইতেন না সুবহানাল্লাহ। আমরা যারা নামাজ পড়ি, এতক্ষণ তো যারা নামাজ পড়ে না তারা লাগে ওয়াজ করছি, এখন আমরা সবাই মিল্লা চলেন একটা ওয়াদা করি, বলেন হে আল্লাহ, আতুলেন সবাই মিল্লা চলেন ওয়াদা করি, হে আল্লাহ, জোরে কোন হে আল্লাহ। আমার মায়েরা বোনেরা যারা পর্দার আড়ালে আছেন তারাও কোন গো, হে আল্লাহ, ওয়াদা করিতেছি এই জীবনে, সবাই কয় না, এই জীবনে ইচ্ছায় এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেব না, তুমি তৌফিক দাও, আমিন। নামান, হাত নামান। আমরা ওয়াদা করছি। এই কারে দেখাইয়া ওয়াদা করছে? সাক্ষী রাখছেন কারে? সবাই কোন আমিন। আচ্ছা, এবার মনে করেন আমরা সবাই নামাজি, যে বেনামাজি তারে আমি বেনামাজি মানি না, যেহেতু ওহন ওয়াদা করে লাইছি তে ওহন থেকে নামাজি, সবাই কোন আলহামদুলিল্লাহ। আমরা এই প্যান্ডেলের ভিতরে একজনও বেনামাজি নাই, এই কেউ দেখাইও না, থাকলেও তে নাই, তে যেহেতু ওয়াদা করে লাইছে তে নামাজির ভিতরে পড়ে গেছে গা, তাহলে আমরা সবাই কি এর বেনামাজি না নামাজি? সবাই করে বেনামাজি না নামাজি? এবার নামাজির লেগে কুদুর ওয়াজ করি, যারা আমরা নামাজি তারার লেগে আবার ওয়াজ আছে। আমরা যে নামাজ পড়ি, নামাজ হয় না। এখন নামাজে যদি পড়ি কষ্ট করিয়া, এই নামাজটা হওয়ার দরকার আছে নাকি নাই? কথা না, হওয়ার দরকার আছে নাকি নাই? নামাজ হবে না। নামাজ হওয়ার জন্য, আবাদত কবুল হওয়ার জন্য শর্ত হইল তিনটা। কয়টা? কথা কেন, কয়টা? এই তিনটা জিনিস যদি না থাকে তাহলে আপনার আবাদত, নামাজ, রোজা, বন্দিগি কবুল হবে না। কয়টাও? কথা কেন, কয়টা? একটা রিক্সা চলবো কখন? রিক্সাটা যদি ঠিক থাকে, চেইনটা যদি না পড়ে, একজন যদি চালান না থাকে। কথা বুঝছেননি? সিএনজিটা চলে কোন সময়? সিএনজিটার যদি গ্যাস থাকে, ইঞ্জিনটা যদি ঠিক থাকে, একটা যদি ড্রাইভার থাকে, তাইলে সিএনজিটা চলে, না হইলে যত দামি সিএনজিও চলে না। তাইলে এখন আমরা যারা কোনটার কথা কইতাম, নামাজি, এই নামাজ কবুল হইতে হইলে তিনটা জিনিস লাগবো। যত নামাজে পড়ে, একদিনে যদি 100 রাকাতও পড়ে, আপনার 1 রাকাত নামাজও কবুল হইতো না যদি তিনটা জিনিস না থাকে। কয়টা? কথা কেন, কয়টা? 1 নম্বর হলো সহি নিয়ত। সহি, সবাই কোন সহি, সহি সহি নিয়ত। সহি নিয়ত কারে কয়? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমি নামাজ পড়ার আগে আমি আল্লাহর সাক্ষী রেখে বলতেছি, মাওলা ও রব্বে কারীম, আমি দুনিয়ায় কাউকে দেখানোর জন্য নামাজ পড়ি না, কেউ আমারে নামাজি কইব এই আশায় আমি একদিনও নামাজ পড়ব না গো মাওলা। আমারে মানুষে নামাজি কইব, নামাজ না পড়লে টিটকারি মারব, এই আশায় আমি একটা ওয়াক্ত নামাজও পড়ি না। তুমি সাক্ষী থাকো, মন থেকে আমি ঘোষণা দিলাম, আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ, অর্থাৎ আমার জীবনে যত ইবাদত, সকল কিছু কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন, ওই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। বলো সুবহানাল্লাহ। সহি নিয়ত বুঝছেননি? মানে কেউ দেখবো না, না দেখবো, কেউ আমরা দেশও দেখবেন অনেকে এই যখন সবার সামনে নামাজ পড়ে তখন এবার আর নামাজ একরকম, আবার যখন একলা একলা পড়ে তখন এবার আর নামাজ আরেক রকম। ঠিক নিও? যখন একলা একলা পড়ে এবার আর নামাজ তখন আর এই নর্মাল নামাজ থাকে না, এটা হয়ে গেছে 5G। আরে পুরো নামাজ মানে পুরো আতফল জয়ন্তে আলগো হয়েছে, গণের কথা লাড়ার লোক। ঠিক কিনা কও? এবারে যে নামাজ পড়ে বালিকাত্তা পড়ে না, সাজদা তুইটালাম, এরকম আসেনি নামাজি? তাহলে এবার রুকু দিল কম্মালা, সাজদা দিল কম্মালা, তসবিহ করলো কম্মালা, এই নামাজি কোনো নামাজ না। আবার
এবারে যখন মানুষের সামনে নামাজ পড়ে মনে হয় যেন এবারে জীবনে আর নামাজতে বার হইতো না। ওখানে আস্তে আস্তে ধীরে সুস্থে রুকুতে গিয়া সেটা আবার আস্তে করে উঠে সেজদাত দিয়ে উঠোনের কথা মনে থাকে না। এবারে যে নামাজ পড়ে এবারে নামাজ দেখে আরেক বেড়ার বেড়ায় ঘুমে দূরে নামানোর কথা। সবার সামনে এক রকম, আলগা গেলে আবার আরেক রকম। শুক্রবারের দিন এক রকম, বৃহস্পতিবার বাজারের দিন আরেক রকম। আপনার কোটি বাজার কবে? কোটি বাজার কবে? শুক্রবারে আর সোমবারে। শুক্রবারের নামাজ দেখবে কি নামাজ পড়ে, এবারে জামাতে নামাজ পড়ে না, আসরের নামাজ কি তো আসরের নামাজ জামাত হইতেছে, তুমি বই হরিছো, তুমি অন্য দিন সব দিন দিয়ে তুমি জামাতে নামাজ পড়ো, আর যে বই হরিছো কিতা কাও এই শুক্রবারে বাজাইরা দিন দোহান বাহিটাহি তুলন লাগে, কাস্টমারও আইয়ে ইমাম সাহেব যেই সুরা লয় এতক্ষণ লাগে নামাজ পড়া, নামাজটা শেষ হোক দেখবা মিনিটের ভিতরে যায় আমারা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রাণপ্রিয় স্বামী, হঠাৎ করে তার ঘুম ভেঙে গেল। উনি ঘুম থেকে উঠে ফাতেমার মাথার কাছে গিয়া হাত দিয়া দেখে ফাতেমার কপালটা মনে হয় যেমন আগুনের তাপে পুড়ে যাইতেছে, কপালটা মনে হয় যেন পুড়ে যাইতেছে। হযরত আলী গিয়া কপালের ভিতরে হাত রাখলেন, আস্তে করে ডাকলেন ফাতেমা, ও ফাতেমা, ফাতেমা, ফাতেমা। ফাতেমা লাফ দিয়ে উঠছে, ওইটা কই কি আপনাকে ডাকতেছেন কেন? ফাতেমা তোমার তো প্রচন্ড জ্বর, জ্বরে তো তোমার গা পুড়ে যাইতেছে, তুমি আমার একটা ডাক দিলা না, বলতে পারলাম না স্বামী একটু উঠেন, আমার তো প্রচন্ড জ্বর। তো উঠে কি করবেন? আমার জ্বর, এই জন্য আমি জ্বর নিয়ে ঘুমাই গেছি। আমি কখন তুমি তো ঘুমাও নাই, তুমি বেহুশ হয়ে গেছো, তোমার খবরও নাই। ফাতেমার দিকে তাকাইয়া হযরত আলী বলতেছে তুমি একটু ঘুমাও, আমি দৌড় দিয়া পাহাড়ি ঝর্ণা থেকে ঠান্ডা পানি আনতে আসি, এটা তোমার মাথায় ঠান্ডা পানি দিলে আশা করি তোমার জ্বর আর থাকবে না, জ্বর কমে যাবে। আলী যখন পানির জন্য রোয়ানা দিছে, ফাতেমা খপ করে আলীর হাত তার ভিতরে ধরে ফেলছে। সুবহানাল্লাহ বলবেন। ফাতেমা ডাক দেয়া কয়, আলী ও প্রাণ প্রিয় স্বামী, পানির জন্য গিয়া লাভ নাই, এই জ্বর ভালো হওয়ার জ্বর না। পানির জন্য গিয়ে লাভ নাই, এই জ্বর ভালো হওয়ার জন্য গো স্বামী, এই জ্বর ভালো হবে না। কই কেন জ্বর ভালো হয় না নাকি? ফাতেমা ডাক দেয়া কয়, স্বামী আমার, এই জ্বর আমার ভালো হওয়ার জন্য আপনার মনে নাই? আমি যখন আব্বা অসুস্থ, আব্বাকে যখন দেখতে গেলাম, আব্বা আমারে ডাক দিয়া কানে কানে একটা কথা বলছিল, যেই জন্য আমি হাউমাউ করে কাঁদছিলাম। আব্বা আমারে কানে কানে বলছিল, ফাতেমা গো, ও ফাতেমা, আমি বোধহয় আর বাঁচব না গো ফাতেমা, আমি বোধহয় আর বাঁচব না ফাতেমা, ফাতেমা গো। এই কথা শোনার পরে ফাতেমা হাউমাউ করে কাঁদতে শুরু করলেন। আল্লাহর নবী ফাতেমার কান্না সইতে পারলেন না, ডাক দিয়া কাছে না কানে কানে কয়, ফাতেমা, ও ফাতেমা, কান্নাকাটির দরকার নাই, তুমি বাঁচবো না এটা সত্য, আমি বিদায় নেব। ফাতেমা গো, জান্নাতের ভেতরে সর্বপ্রথম আমার পরিবারে দেখা হবে তোমার সাথে। যেরকম সুবহানাল্লাহ, জান্নাতের ভিতরে সর্বপ্রথম তোমার সাথেই দেখা হবে ফাতেমা, তুমি কান্নাকাটি করো না। কয় তখন আমি মুচকে হাসছিলাম। কয় আলী, আজকে যে আমার জ্বর দেখতেছেন, এই জ্বর সেই জ্বর, আমার আব্বা আবুদা আমার জন্য অপেক্ষা করতেছে, আমি বোধহয় বাঁচবো না, আমি মরে যাব, এই জ্বর আমাকে নিয়ে যাবে আমার আব্বার কাছে। সুবহানাল্লাহ বলবেন না? আমি বাঁচবো না, এটা বাঁচার জন্য আমার মনে হয় সেই জ্বর উঠেছে, যেই জ্বরের কারণে আমার আব্বার সাথে দেখা হয়ে যাবে। ফাতেমার গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে। আলীও দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে। আলী ডাক দেয়া কয়, ফাতেমা গো, ও ফাতেমা, মানুষের জ্বর হইলে বুঝি মানুষ বাঁচে না, এটা তুমি কি বললা গো ফাতেমা, আমি পানি নিয়ে আসি। ফাতেমা ডাক দেয়া কয়, আলী, পানি আনার দরকার নাই, আমার হাসান হুসাইন রে দুই পাশ দিয়া বসাই দে। হযরত আলী হাসান হুসাইনকে দুই পাশে বসাই দিলেন।
আলী দাঁড়িয়ে রইলেন, ফাতেমা আলীর হাতটাতে ধরলেন, ডাক দেয়া কয়, আলী, আব্বা বলেছেন কোন স্বামী যদি তার স্ত্রীকে ভালো মহিলা বলে ওই মহিলাটা নাকি জান্নাতি হয়ে যায়। কোন স্বামী যদি মহিলার ব্যাপারে সাক্ষী দেয় এই সাক্ষী নাকি আল্লাহ কবুল করে নেয়। আপনি দয়া করে বলেন দেখি আমি কেমন মহিলা ছিলাম, আপনি আমার প্রতি খুশি কিনা? আলী মুস্কি হাসি দিয়া কয়, ফাতেমা, ও ফাতেমা, অনেক মানুষ অনেক স্ত্রী পায়, কেমন পায় আমি জানি না, তবে তোমার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই। তো আমি তো এমন স্বামী 3 বেলা তোমারে খাবার দিতে পারি নাই, এমনও সময় গেছে একাধারে 3 দিন চুলায় আগুন জ্বলে না, এমনও দিন গেছে গো ফাতেমা আমি 1 মুঠো খাবার দিতে পারি নাই, তোমারে কোনোদিন একটা নাকের ফুল কিনে দিতে পারি নাই, 2টা কানের দুল কিনে দিতে পারি নাই, গলার মালা কিনে দিতে পারি নাই, হাতের মালা কিনে দিতে পারি নাই। ফাতেমা গো, ও ফাতেমা, আমার তোমার ব্যাপারে কোনো বিপরীত সাক্ষী নাই, তুমি আমার প্রাণাধিক প্রিয় স্ত্রী, আমি তোমার ব্যাপারে সাক্ষী দিলাম, তুমি বলো ভালো মহিলা, আমার ব্যাপারে তোমার সাক্ষী কি? ফাতেমা মুস্কি হেসে কয়, আপনি আমার প্রাণপ্রিয় স্বামী, আপনার ব্যাপারেও আমার কোনো অভিযোগ নাই, বলেন সুবহানাল্লাহ। এবার ফাতেমা ডাক দিয়া কয়, আলী, আপনার কাছে আমার একটা অনুরোধ আছে, আমি যদি আজকে রাতের বেলা মরে যাই, এই মুহূর্তে যদি মরে যাই, ও আলী, আপনার কাছে আমার একটা অনুরোধ। আলী কয়, বলো, অনুরোধ করা লাগবে না, কি কথা তোমার? আমি যদি রাতের বেলা মরে যাই, ফজরের ওয়াক্ত হওয়ার আগে আগে আপনার কয়েকজন বন্ধু বান্ধব ডাকাইয়া ফজরের আগে আপনি তাড়াতাড়ি অন্ধকার থাকতে থাকতে আমারে কবরে ঘুম পাড়াই দিয়ে, দেরি করেন না আমার জন্য, আমারে দেরি করাইয়েন না, কোনো মানুষের বেশি জানাজানির দরকার নাই, আপনার ইমামতিতে হাসান হুসাইনকে পিছনে দাঁড় করাইয়া 2-1 জন বন্ধু বান্ধব ডাকাইয়া আপনি দ্রুত তার সাথে আমার জানাজা পড়াই দিয়েন। আলী খপ করে হাতটাতে ধইরা কয়, ফাতেমা, এটা তুমি কেমন কথা বললা বুঝলাম না, তুমি নবীর আদরের কন্যা ফাতেমা, মানুষ শুনলে দৌড়ে দৌড়ে হাজার হাজার মানুষ জানাজায় আসবে, তোমারে যদি না জানাইয়া গোপনে জানাজা দেই, পরের দিন মানুষগুলো আমারে ধরবে, বলবে আপনি ফাতেমার জানাজা কেন গোপনে দিলেন, আমি জবাব দিতে পারবো না। ফাতেমা, তুমি এই কথা কেন বলো? ফাতেমা কান্দে আর কয়, স্বামী গো, আপনি বলবেন এটা আমি ফাতেমার ওসিয়ত, আমারে তাড়াতাড়ি জানাজা দিয়ে দেওয়া। আলী কয়, কেন তুমি এই কথা বলতেছ? ফাতেমা কান্দে আর কয়, আলী, আমি যখন ছোট থেকে বড় হয়েছি, যতদিন বাবার ঘরে ছিলাম, বিবাহের আগ পর্যন্ত কোনোদিন কোনো ভিন্ন পুরুষ আমি ফাতেমার 1 নজরও দেখতে পারে নাই। সুবহানাল্লাহ বলবেন না? যদি বিবাহের আগ পর্যন্ত কোনোদিন কোনো পুরুষ আমার একটা নজর দেখে নাই গো স্বামী, আপনার সাথে বিবাহ হওয়ার পরে কোনোদিন ভিন্ন পুরুষ আমারে দেখে নাই, বিয়ের আগেও দেখলো না, বিয়ের পরেও দেখতে দেই নাই। এখন যদি দিনের বেলা আমারে জানাজা দেন, খাটের উপরে যখন আমারে শোয়াবেন, ওই কাফন পরাইয়া খাটের উপরে শোয়াইয়া যখন আমারে জানাজার সামনে দাঁড় করাবেন, কাপড়ের উপর দিয়া দেইখা মানুষ আন্দাজ করবে ফাতেমা লম্বা ছিল না খাটো ছিল, ফাতেমা চিকন ছিল না মোটা ছিল, ওই কাফনের বাইরে দিয়া দেইখা দেইখা মানুষ আন্দাজ করবে যেই ফাতেমারে জীবিত অবস্থায় কেউ দেখে নাই, মৃত্যুর পরে ওই ফাতেমারে কেউ যেন দেখতে না পারে, এটাই আমার আশা। বলেন সুবহানাল্লাহ। আবার বলেন, আমার মায়েরা যারা শুনতেছেন, আমার বাবারা আপনারা যারা শুনতেছেন, আবার বলেন, আপনার স্ত্রীরে কেউ দেখে নাই, আপনি এই গ্যারান্টি দিতে পারবেন? কথা কোন পারবেন? আমার মায়েরা বোনেরা যারা আছেন তারা কি এই কথা বলতে পারবেন
যে আমারে কেউ দেখে না। আজকে তো বাংলাদেশে মাহফিলের নাম দিয়া, বিভিন্ন জায়গায় উরুসের নাম দিয়া, বিভিন্ন জায়গায় সম্মেলনের নাম দিয়া দেখা গেছে পুরুষ মহিলা একসাথে নাচা নাচি গাওয়া গাওয়ি আছে নাকি নাই? কথা মানে আছে নাকি নাই? অথচ ফাতেমা তাদের মতোই একজন মহিলা, ফাতেমা তাদের মতোই একজন মহিলা। ওই জন্মের পর থেকে ওই মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত না স্বামীর ঘরে না স্ত্রী এই আমাদের বাবার ঘরে কেউ একটা নজর দেখতে দেয় নাই। জানাজার পরেও, জানাজার আগেও, ওই মৃত্যুর পরে লাশ অবস্থায়, কাফন পরানো অবস্থায় কেউ যেন দেখতে না পারে, সেই চিন্তা ফাতেমার অন্তরে। সুবহানাল্লাহ বলবেন না? এবার বুঝেন আমরা কি জিন্দেগি করতেছি, তারা কি জিন্দেগি করতেছে। এই জন্য শুরুতে বলছিলাম আমরা পুনে 200 কোটি মুসলমান হওয়ার পরে আমরা আজকে অশান্তিতে, আমরা আজকে মাইর খাই। কারণ হইল ওই আগের মানুষের চরিত্র আমাদের মাঝে নাই। ঠিক কিনা? আমরা সব হারাই ফেলছি, সব হারাই ফেলছি। আমরা মানুষ হিসাবে যে আমরা বাচ্চা রয়েছি, আল্লাহ যখন বাঁচাই রাখছে, এটাই বিরাট বড় কথা। আল্লাহ দেখা মায়া করে বাঁচাই রাখছে। ঠিক কিনা? আমার আদরের জয়নাল বড় আশা করে আমাকে এই প্রচণ্ড গরমের মাঝে, আমি খুব ব্যস্ত মানুষ আপনারা জানেন, দেশের বাইরে বারবার আমাকে ছুটে যাওয়া লাগে। আপনারা জানেন আমি ইচ্ছে করলেও বারবার আপনাদের মাঝে আসতে পারি না, আসতে মন চায়। আমার আদরের জয়নাল সে টেনে টেনে আমাকে এনে হাজির করে দিয়েছে। আলহামদুলিল্লাহ বলবেন না? সবাই মিলে আজকে এখানে একটা রহমতের, ওই যে কে জানি আমার আগে বলতেছিল, এটা শুধু মাহফিল না, এটা এখন জান্নাতের একটা টুকরা। সুবহানাল্লাহ বলবেন না? এখন এটা জান্নাতের টুকরা, আর আমরা জান্নাতের ভিতরে বসে আছি। ভাই গোনা যা কোনোটার তো কইরেই লেছি। এখন এই গোনা থেকে মাপ চাওয়ার দরকার আছে নাকি নাই? সবাই আমরা নামাজের মতো বসি, সবাই নামাজের মতো করে বসেন। একজন লোক যারা দাঁড়ায় বসো, সবাই ভিতরে চলে আসেন। রাস্তাঘাটে যারা আছেন সবাই ভিতরে চলে আসেন। আমার মায়েরা বোনেরা ঘরের কোনায় বসে যান। সবাই মিলে আমরা তওবা করি, আল্লাহ যেন জীবনে গোনা মাফ করে দেয়। আমার জয়নাল নতুন করে বাড়ি উঠাইছে, আল্লাহ যেন বাড়ির ভিতরে রহমত আর বরকত নাজিল করে। আমরা প্রাণ ভরে সবাই সবার জন্য দোয়া করব। আর দোয়ার আগে সবাই মিলে আমরা নিজেদের গোনা মাফ চাইব। দরকার আছে নাকি নাই? কথা বলার দরকার আছে নাকি নাই? তওবা করার দরকার আছে। তওবা করবো আমরা। যারা মুরিদ হইতে চান মুরিদের নিয়ত করবেন, বাকি সবাই মিলে তওবা করবো ইনশাআল্লাহ। সবাই আমার চক্ষু বন্ধ করে বসেন, মাথাটা নিচের দিকে ঝুঁকাই দেন, নিজের গোনাগুলা ঘাটতি বেঞ্জা লইয়া চলেন। আমরা আল্লাহর কাছে ভিক্ষা চাই, আল্লাহ জন্মটারে মাফ করে দেয়। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। বায়াত কিয়া বাইনে, ऊपर हाथ खलीफा शाह सूफी अलहाज हज़रत मौलाना अब्दुल रज्जाक हनाफी पीर साहब रहमतुल्लाह अलैहि के बीच तरीक़ाए
কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া और मोहम्मदिया के है अल्लाह, है अल्लाह, है अल्लाह गुनाह माफ करे दाओ, तौबा कबूल करे नाओ। आमीन 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 पढ़ेন আলহামদুলিল্লাহ। আমার আদরের জয়নাল আপনাদেরকে টেনে টেনে হাজির করেছেন। প্রচণ্ড গরম আজকে, আমি বুঝতে পারছি আপনাদের অনেক কষ্ট হইতেছে, কিন্তু এই কষ্টের বিনিময় কিয়ামতের ময়দানে উঠলে টের পাইবেন যে আল্লাহ কি নিয়ামত আপনাদেরকে দান করছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন এই মাহফিলটাকে কিয়ামতের ময়দানে আমাদের জন্য নাজাতের উসিলা বানিয়ে দেন। সবাই কোনা আমিন, যেটা কোনা আমিন। মা বোনদেরকে কিছু কথা বললাম, ভাইদেরকে কিছু কথা বললাম, এইগুলো আমরা আমল করে করে চলবো। আমরা ঈমান আনার পরে 1 নম্বরের কাজ কি? কথা কোন কি কাজ? আমরা যেন নামাজ ছুটে না যায় ভাই, নামাজ যেন এমনি তো গোনার শেষ নেই, কত গোনা আমরা করি, তারপরে দেহার ভিতরে অন্তত নামাজটা সাইডেন না। আমার মা বোনেদেরকে বলছি, আপনারা সুন্দরভাবে স্বামী সংসার, স্বামীর সাথে ঝগড়া করা, স্ত্রীর তারপরে আপনার গিয়া শাশুড়ির সাথে শ্বশুরের সাথে ঝগড়া করা, এগুলো ভালো কোনো বংশের মেয়েদের লক্ষণ না। আম্মা, আমি তো সব জায়গায় মাহফিলে গেলে কই, আপনি যে আজ্জা আপনার হরির লোকে ঝগড়া করে, বেশি দিন দেরি করার লাগতো না, কয়টা দিন দেরি করেন। আপনার ফুতে তো মাশাল্লাহ ডিগডিগে গিয়া বড় হইতেছে না, তারে বিয়া করাইতেন না, তার বউ হইতো না, আপনি শাশুড়ি হইতেন না। আজ্জা শাশুড়ির লোকে যা করতে আসেন, কয়টা দিন অপেক্ষা করেন, আপনার লোক আপনার ফুতের বউয়ে এরতে 2 গুণ বাড়াইয়া করব। ঠিক কিনা? তো কথা ঠিক কিনা? মনে করেন না দূর করবো, সমান সমান না। আমরা সমান সমান না গো, সমান সমান না। আপনি যে দূর করছে এর 2 গুণ বাড়াইয়ে আপনার ফুতের বউয়ে লইয়া আইতে আছে। ঠিক নিও? শুধু আপনি আপনার হরির লোকে ভালো থাকেন, আপনার লোকেও আপনার বউয়ে ভালো থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ করাই দিব, ভালো রাহাই দিব। শুধু আপনি যা করবেন আপনার ফুতের বউয়েরে দিয়া আল্লাহ এটার প্রতিশোধ নিব। ক্ষেতের সাহা ক্ষেতয়ে ভাঙ্গে, লাইলতুল্লাহ কেউ ভাঙ্গে না। সুতরাং মহিলাদের মূল শত্রু, আল্লাহ যেন এটাতে হেফাজত করে। সবাই কোনা আমিন। আর আমার কলিজার টুকরা যুবকেরা, তোমরা আনন্দ করবা, দুষ্টামি করবা, খেলাধুলা করবা, কোনো সমস্যা নাই, কিন্তু 5 ওয়াক্ত নামাজ যেন ছুটে না যায়, বেয়াদবি যেন প্রকাশ না পায়, আল্লাহ যেন হেফাজত করে। সবাই কোনা আমিন। আমরা সবাই মিলে আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, তুমি একটু তোমার কুদরতি নজর দিয়ে গৌরীপুর পূর্বপাড়া দেওয়ানবাড়ি যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত এই মাহফিলের দিকে তাকিয়ে দেখো কেমন করে মানুষগুলো হাত বাড়াই দিল। তুমি মাওলা সবাইকে কবুলার মঞ্জুর করে না, আমাদের সবার মনের ন্যাক আশা পূরণ করে দাও। আমাদের যার যত অভাব আছে তুমি দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও, যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও। আমরা যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও। আমাদের সবাইকে ওলি বানাইয়া দাও। আয় আল্লাহ, আমরা যারা হাত বাড়াইলাম, কারো আব্বা নাই, কারো আম্মা দুনিয়াতে বেঁচে নাই, আব্বা আম্মা যাদের কবরে, ওই কবরগুলারে তুমি মাওলা আর আযাব দিও না। আল্লাহ আল্লাহ আল্লাহ, আব্বা আম্মার কবরে আর আযাব দিও না। দাদা দাদির কবরে আর আযাব দিও না। নানা নানির কবরে আর আযাব
দিও না, এই এলাকার কবরে আর আযাব দিও না। আয় আল্লাহ তাআলা, আমরা যারা হাত বাড়াইলাম আমাদের দীর্ঘ দীর্ঘ নেক হায়াত দান করে দাও। আমাদের মা বোনেরা যারা আবেদা সালেহা জাহেদা বানাইয়া দাও। আব্বা আম্মা যাদের কবরে, তাদের কবরগুলারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দাও। ও রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, ও রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, আমরা সবাই তোমার কুদরতিতে সফরদ হয়ে গেলাম। তুমি মাওলা আমাদের সবার জামিনদার হয়ে যাও। যার যত অভাব আছে দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও, যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও, যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও। আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। এমন একদল আলেম নাকি আছে যাদের চেহারার দিকে তাকাইলে গোনা ঝরে ঝরে পড়ে যায়। আমি গুনাহগারের চেহারা এমন চেহারা বানাইছনি গো আল্লাহ। এমন একদল আলেমগুলো কি আছে যাদের হাতে হাত লাগাইয়া মুসাফা করলে আমল নামায় আর গুনাহ থাকে না। আমি বাদ বানাইছনি গো আল্লাহ। যত মানুষ দোয়া চাইছে আর যত মানুষ দোয়া চাইবে, সবগুলা হাত তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। সবার মনের নেক আশা তুমি পূরণ করে দাও। আয় আল্লাহ তাআলা, ও মাওলা রব্বে করিম, আমার মা বোনদেরকে আবেদা সালেহা জাহেদা বানাইয়া দাও। আমাদের সন্তানগুলারে নেককার পরহেজগার সন্তান বানাইয়া দাও। চক্ষু শীতলকারী সন্তান হিসেবে কবুল করো। সামনে আলেম পরীক্ষা এসেছি, পরীক্ষা 30 তারিখ। যারা পরীক্ষায় অংশগ্রহণ করবে তোমার কুদরতের মাধ্যমে তুমি পূর্ণ কামিয়াবি নসিব করে দিও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার। আমার আদরের জয়নাল বিদেশি জিন্দেগি করে মাওলা, আরো যারা এলাকার বিদেশি আছে তার আরো 4টা ভাই বিদেশে পড়ে আছে, সবাই মিলে মিশে আয় আল্লাহ যারা বিদেশে পড়ে আছে সহি সালামতে বিদেশি জিন্দেগি করার তৌফিক দান করে দাও ইয়া রাব্বাল আলামিন। উলামায়ে কেরাম যারা হাত বাড়িয়ে দিল, ওয়ারাসাতুল আম্বিয়ার দরজা দান করে দাও। আয় আল্লাহ তাআলা, আমরা সবাই তোমার কুদরতে সফরদ হইলাম। যত মানুষ দোয়া চাইছে আর যত মানুষ দোয়া চাইবে, একটা হাত তুমি মাওলা খালি ফিরাইয়া দিও না। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। বিহাক্কে কলমায়ে